Welcome back to our weekend trip to ধানবাদ, গিরিডি অ্যান্ড পরেশনাথ। গত পর্বে আমরা আপনাদেরকে আমাদের ব্যান্ডেলের বাড়ি থেকে রওনা হয়ে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে ব্যান্ডেল থেকে ধানবাদ অবধি ট্রেন জার্নিটা দেখিয়েছিলাম। তো চলুন আজকে আমরা ওখান থেকেই শুরু করে আমাদের ধানবাদের সাইট সিইং দিয়ে আজকের এপিসোডটা শুরু করি। আমরা ধানবাদের একটা লোকাল ট্রাভেল এজেন্টের মাধ্যমে একটা গাড়ি বুক করে নিয়েছিলাম আজকের সাইট সিইংয়ের জন্য। স্ক্রিনে ডিটেলস দেওয়া রইল। ফাইনালি আমরা ধানবাদ স্টেশন থেকে রওনা দিলাম। আমাদের গাড়িটা আসতে একটু দেরিই করলো। গাড়িটাকে 11টায় বলা ছিল, গাড়িটা এসে পৌঁছেছে তখন প্রায় 11:55। বলছি জ্যাম ছিল, হতে পারে। যাই হোক, এখন 12:05 মতন বাজে। আমরা ধানবাদ স্টেশন থেকে রওনা দিলাম। আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে এখন ভাটিন্ডা ফলস। জ্যাম আছে, সত্যি করেই ট্রাফিক জ্যাম আছে এখানে বেশ। রাস্তা খুব চওড়া নয় তো, প্রচুর গাড়ি, প্রচুর ছোট গাড়ি, 4 হুইলার, 3 হুইলার, 2 হুইলার প্রচুর। আমাদের ভাটিন্ডা ফলস দেখার পর আমাদের সেকেন্ড গন্তব্য হবে আজকে তোপচাচি লেক। তোপচাচি লেকটা দেখার পর আমরা ডিসাইড করব টাইমের ওপর ডিপেন্ড করে। যদি হাতে সময় থাকে তাহলে আমাদের ইচ্ছে আছে গিরিডি রুশ্রী ফলসটাও যাওয়া। তারপর আমরা মধুবনে গিয়ে আজকে স্টে করব। ধানবাদ কিন্তু বেশ একটি জমজমাটে শহর। ধানবাদকে কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়াও বলা হয়। ঝারিয়া কোল মাইন্সের একদম কেন্দ্রবিন্দু হচ্ছে ধানবাদ। এই অঞ্চলে 100টিরও ওপর পুরনো কোল মাইন্স অপারেট করে। ধানবাদ স্টেশন থেকে ভাটিন্ডা ফলসের ডিস্টেন্স গুগল দেখাচ্ছে 16 কিলোমিটার, কিন্তু সময় দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা লাগবে। তো আমরা ভাবছি আগে কোথাও একটা লাঞ্চ করে নিই, কারণ ওইদিকে সেইভাবে কোনো খাবার জায়গা আছে বলে মনে হচ্ছে না, বা গুগলেও কিছু পাচ্ছি না। তো দেখি এখন আমরা কোথাও একটা লাঞ্চ করে নেব অন ওয়ে টু ভাটিন্ডা ফলস। এটা ন্যাশনাল হাইওয়ে 18, কিন্তু রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। বহু জায়গাতেই কাজ চলছে রাস্তায়, আর প্রচুর ধুলো উঠছে। ড্রাই ওয়েদার এদিকটায়। মিসেস সার্চ করে দেখলো এই হোটেল রেড মুন বলে একটা হোটেল, এই হাইওয়ের ওপরেই। এখানে একটু লাঞ্চ করে নিই, কারণ খুব একটা ভালো কোনো খাবার দোকান এখানে নেই। ও বললো এটা রেটিং ভালো, বেসিক্যালি ধাবা টাইপের আর কি। আমরা এখানে অর্ডার প্লেস করবো, তো ওনারা বললেন যে নেই, চাওয়াল নেই, মানে ভাত নেই। আমরা রুটি খাবো, রুটির সাথে দেখি পনির আছে, মাশরুম আছে, দেখি যা হোক একটা অর্ডার করি, তারপর খেয়ে জানাবো কেমন খাবারটা। আমাদের খাবার এসে গেছে। আমরা নিয়েছি একটা স্যালাড, 2টো করে তন্দুর রুটি, 2টো হাফ প্লেট পনির বাটার মশালা, আর 1 প্লেট চিকেন। খাবারটা তো বেশ টেম্পটিং লাগছে, এবার খেয়ে দেখি। খেয়ে বল কেমন। ভালো, ঝাল দেয়নি তো? তাহলে মানে গুগল কারেক্ট রেকমেন্ড করেছে, তাই তো? হ্যাঁ, দেখতে হয়তো দোকানটা অত সই নয়, ধাবা মতন, বাট দ্য ফুড ইজ গুড। তো আপনারা যদি কখনো এই রাস্তা দিয়ে ধরুন ধানবাদে নেমে ভাটিন্ডা, তোপচাচি এইদিকে যান, তো ইউ ক্যান হ্যাভ ইউর ফুড হিয়ার। যাই হোক, আমাদের খাওয়াটা ভালোই হলো। এই লোকেশানটা হচ্ছে, এটাকে বলে পুটকি রোড। উল্টো দিকে হচ্ছে একটা ডিএভি স্কুল আছে, ডিএভি পাবলিক স্কুল আছে। বেশ ভালো খাওয়া দাওয়া সেরে এবার আমরা ভাটিন্ডা ফলসের দিকে এগোচ্ছি। ও, আর একটা জিনিস বলা হয়নি, রেটটা খুব রিজনেবল। আমরা 3 জন আর আমাদের ড্রাইভারদা 4 জনে মিলে আমরা খেলাম, আমাদের জাস্ট 580 টাকা বিল হয়েছে। পনির বাটার মশালা হাফ প্লেট 80 টাকায় যা পনির দিয়েছে, মানে ভাবতেও পারিনি ওটা দেবে। আমি তো ভেবেছিলাম ফুল প্লেটে অতটা হয়তো দিত আমাদের ওখানে হলে। 4 পিস চিকেন জাস্ট 160 টাকা করে, নর্মাল তন্দুর রুটি 10 টাকা করে, বাটার তন্দুর 15 টাকা করে। রিয়েলি ভেরি রিজনেবল রেট। এত 4 জন মিলে ফুল ভালো খেয়ে 580 টাকা জাস্ট বিল হলো। আমরা এখন যে জায়গাটা ক্রস করছি, এই জায়গাটাকে বলে মুনিডি। ইনফ্যাক্ট আপনার ভাতিন্ডা ফলসটাও মুনিডিতেই পড়ে আর কি। এখান থেকে ভাটিন্ডা ফলস আর 2.6 কিলোমিটার। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। আমরা ভাটিন্ডা ফলস প্রায় পৌঁছিয়ে গিয়েছি।
ফলসে এখন আদৌ জল আছে না নেই। অবশ্য গত 2 দিন আগে অবধি খুব বৃষ্টি হয়েছে ধানবাদে, লাস্ট কয়েকদিন, তো সেইটা যদি কনসিডার করি তাহলে জল পাওয়া উচিত। দেখা যাক। তো একদম যেমন ভেবেছিলাম যে জল হবে না তা নয়, মোটামুটি ভালোই জল আছে, ওপর থেকে দেখতে ভালোই লাগছে। দাঁড়ান আপনাদেরকে এবার দেখাই। এই দেখুন ওপর থেকে 3টে স্টেপে জলটা পড়ছে, দেখতে ভালোই লাগছে। এই একটা এরিয়াল ভিউ দেখুন, তারপরে কাছে গিয়ে দেখাবো। দাঁড়ান একটু জুম করি। সো দিস ইজ ভাটিন্ডা ফলস। অনেকটা সেই ঝাড়খণ্ডে রাঁচি থেকে আমরা যখন সেই রাঁচি না নেতারহাট থেকে সেই সাইট সিইংয়ে গেছিলাম, সে সুগ্গাবাদ ফলসের মতন অনেকটা লাগছে দেখতে, বা উড়িষ্যার খাসাড়া ফলস যেটা আপনার জিরাঙের কাছে, সেইটার মতন অনেকটা। দেখুন এখন ছাতা ব্যবহার হচ্ছে রোদ থেকে বাঁচতে। অ্যাকচুয়ালি ছাতাটা আনা হয়েছে কিন্তু কালকে পারেশনাতে যদি বৃষ্টি হয় তার জন্যে, কিন্তু আপাতত রোদ থেকে বাঁচতে আমার ম্যাডাম ছাতা ব্যবহার করছেন। এবার দেখুন একদম কাছ থেকে ফলসটা দেখুন। বেসিক্যালি এগুলো জানেন তো পিকনিক স্পট। এই দেখুন চারদিকটা, এখানে সব পিকনিক করে। এদিকটা দেখুন, এখানে সব পিকনিক টিকনিক করে, সব শীতকালে এখানে সব পিকনিক করে। খারাপ না, বেশ সুন্দর, ভালোই। এই ভাটিন্ডা জলপ্রপাতের জলের প্রধান উৎস হল আশেপাশের পাহাড় এবং এখান দিয়ে প্রবাহিত কাটরি নদী। এটি পরেশনাথ পাহাড় থেকে উৎপন্ন হয়ে মণিডির দিক দিয়ে যায় এবং এই জলপ্রপাতের কাছে দামোদর নদের সাথেও এর একটি সংযোগ রয়েছে। জলের গর্জনটা শুধু শুনুন। এখন মার্চ মাসের মাঝামাঝি, এখনই জলের এত গর্জন, তাহলে ফুল মনসুনে বুঝতেই পারছেন এর রূপ কেমন হয়। এই ভাটিন্ডা ফলস থেকে রওনা হওয়ার আগে আপনাদের একটা পুরো জায়গাকার একটা 360 ডিগ্রি ভিউ দেখাই। বর্ষার সময় জায়গাটায় নিশ্চয়ই আরও সুন্দর এর রূপ থাকে। প্রচুর জল থাকে ডেফিনেটলি ডিউরিং দ্য রেনি সিজন, ডিউরিং দ্য মনসুন। আর শীতকালে এখানে প্রচুর সব পিকনিক করতে আসে। দিস ইজ আইডিয়ালি অ্যান্ড পিকনিক স্পট। এইটা হলো পুরো একটা 360 ডিগ্রি ভিউ। চলুন এবার রওনা দিই তোপচাচি লেকের দিকে। আমরা এখন তোপচাচি ফলসের পথে। এখান থেকে আরও 32 কিলোমিটার দেখাচ্ছে রাস্তা। একটা রেলওয়ে ট্র্যাক ক্রস করছি আমরা। কারো জানা থাকলে কমেন্ট করে জানাবেন এই রেলওয়ে ট্র্যাকটা কোথা থেকে কোন দিকে যাচ্ছে। আরও বোধহয় ঘন্টাখানেক লাগবে এখান থেকে তোপচাচি পৌঁছতে। আমরা NH18 এ উঠলাম। গুগল বলছে টু কন্টিনিউ ফর 3 কিলোমিটার্স অন ন্যাশনাল হাইওয়ে 18। তারপরে হয়তো আবার একটা কোথাও ডাইভারশন নিতে হবে। আমরা এখন যে জায়গাটা ক্রস করছি এটা হচ্ছে মাহুডা বাজার। ন্যাশনাল হাইওয়ে হলেও খুব ফাস্ট মুভ করা যাচ্ছে না। এখান থেকে গিরিডি 74 কিলোমিটার। আমরা বাঁ দিকে চলে যাব।
আর বেশিক্ষণ লাগবে না তোপচাঁচি লেক পৌঁছতে, আরো 3 কিলোমিটার বলছে এখান থেকে। এমনি জায়গাগুলো ভারী সুন্দর, ব্যাকড্রপে সব ছোট ছোট টিলা, সামনে দিয়ে রাস্তা যাচ্ছে, রাস্তাটা বেশ সুন্দর। এখানে ন্যাশনাল হাইওয়েটা এখানে বেশ সুন্দর। দিল্লি কলকাতা হাইওয়ে। Continue on National Highway 19 for 4 kilometers. আমরা ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে এবার তোপচাঁচি লেকের দিকে এগোচ্ছি। আর বোধহয় কিলোমিটার খানেক রাস্তা, কিলোমিটার কি 2 কিলোমিটার এরকম রাস্তা হবে। দুদিকে গাছের ক্যানোপির মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। এই রাস্তায় সন্ধ্যেবেলা আসা বেশ বেশ গাছ অসুবিধেই হবে। তবে অপার প্রাকৃতিক সবুজে ভর্তি একদম। 100 টাকা এন্ট্রি ফি লাগলো। তো একটা জিনিস ভালো, এরা অনলাইন প্রসেস রেখেছে টাকা নেওয়ার। কিউআর কোড স্ক্যান করে ইউপিআই দিয়ে পেমেন্ট করলাম, এই হচ্ছে রিসিপ্টটা। এই দেখুন ব্যাকগ্রাউন্ডে তোপচাঁচি লেক, কি সুন্দর দেখুন, বাড়ির কত কাছে, কত সুন্দর জায়গা, কি সিরিন আর একদম ফাঁকা। এই জায়গাগুলো কেন যে সেইভাবে পপুলারিটি গেইন করেনি জানি না, অসাধারণ লাগছে। দাঁড়ান অন্য দিক থেকে আপনাদের একটা 360 ডিগ্রি ভিউ দেখাই। এই তোপচাঁচি লেক একটি কৃত্রিম জলাধার, যেটি 1915 থেকে 1924 সালের মধ্যে ঝাড়িয়া ওয়াটার বোর্ড কর্তৃক নির্মিত হয়েছিল। ব্রিটিশ আমলে নির্মিত এই লেকটি ঝাড়িয়া অঞ্চলে পানীয় জল সরবরাহের জন্য তৈরি করা হয়েছিল। এই লেকটি 2 কিলোমিটার দৈর্ঘ্যে। আর এই দিক থেকে আরেকটা ভিউ দেখুন, অসাধারণ অসাধারণ। ব্যাকড্রপে পাহাড়, টলটল করছে জল, মানে কি বলবো, একদম ওয়ান্ডারফুল, কি সুন্দর। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে একদম ফাঁকা, সেই অর্থে কোনো লোকজনেরও ভিড় নেই, খুব সুন্দর দেখাচ্ছে চারিদিকটা। আমাদের কলকাতা থেকে মাত্র 4-5 ঘন্টা ড্রাইভিং ডিস্টেন্স। আমরা তো আজ সকালবেলায় বেরিয়ে 11টার সময় ধানবাদ পৌঁছে ভাতিন্ডা ফলস ঘুরে এখানে চলে এলাম। এর মধ্যে আইডিয়াল উইকেন্ড ট্রিপ। দেখুন সেইভাবে পপুলার নয় কিন্তু জায়গাগুলো, অথচ দেখুন কি সুন্দর, একদম ফাঁকা। আর অথচ দেখুন কি অপরিসীম প্রাকৃতিক সৌন্দর্য। দেখুন চারিদিকটা একবার দেখুন শুধু। পলাশ যদি হয় বা যাই হোক, লাল রঙের ফুল, খুব সুন্দর লাগছে কিন্তু। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, দারুণ দারুণ। ঝাড়খণ্ডের এই জায়গাগুলো সত্যি মানে অসাধারণ। 24 সালের পুজোর সময় আমরা রাঁচি, নেতারহাট, পাতরাতু ওই দিকগুলো গেছিলাম, যেমনি সুন্দর লেগেছিল, এই দিকগুলো খুব সুন্দর, অসাধারণ অসাধারণ। আর এই তোপচাঁচি লেকের এই দিকটা দেখুন, এই দিকটা দেখুন, এই দেখুন এইদিকে দেখুন কিছু লক গেট আছে। প্র্যাকটিক্যালি এটা একটা রিজার্ভয়ার, একটা আর্টিফিশিয়াল রিজার্ভয়ার ফর ওয়াটার প্রসেসিং। তো যাই হোক, অপার সৌন্দর্য জায়গাটার, ভারী সুন্দর ভারী সুন্দর। আর এইদিকে তোপচাঁচি লেকটা, আর উল্টো দিকের পাহাড়গুলো দেখুন, এগুলো ভারী সুন্দর। খুব সুন্দর। আমরা তোপচাঁচি থেকে রওনা দিয়ে দিলাম, এখন 4টেও বাজেনি, এখনও মিনিট 5-7 বাকি আছে। তো আমরা ডিসাইড করলাম যে এতটা কাছে যখন এসেছি, গিরিডিতে উসরি ফলসটাও দেখে নিই, দিয়ে আমরা মধুবন শিখরজিতে গিয়ে ড্রপ নেব গাড়ি থেকে। আর ওখানেই আমাদের রাত্রি স্টে। উত্তরপ্রদেশ প্রকাশ ভবন বলে একটা প্রপার্টি আছে, সেখানে আমরা বুক করে রেখেছি আজকের স্টেটা। কালকে আমরা পরেশনাথ হিলস উঠবো, সেরকমই প্ল্যান আছে। তো চলুন আপাতত উসরি ফলসের উদ্দেশ্যে। এই দেখুন এখান থেকে দেখাচ্ছে গোমো 5 কিলোমিটার। बोकारो 45 किलोमीटर।
ফলসে গিয়ে জল পাই আর না পাই, যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। পুরো রাস্তা দুদিক সবুজে মোড়া, আর মাঝে মাঝে দু একটা পলাশ গাছ। খুবই মনোরম দৃশ্য। জায়গায় জায়গায় ছোট্ট ছোট্ট গ্রাম, কয়েকটা বাড়ি নিয়ে। বাইরের প্রকৃতিটা একবার দেখুন, দেখে ঠিক মনে হচ্ছে তুলির টানে ক্যানভাসে আঁকা। গিরিডি জেলার উসরি ফলস আমরা প্রায় পৌঁছে এসেছি। আর 600 মিটার দেখাচ্ছি উসরি ফলস আমাদের গুগল ম্যাপে, আর 1 মিনিট লাগবে বলছে। আমরা প্রায় পৌঁছেই গিয়েছি। আমরা এসে পৌঁছে গেলাম গিরিডির উসরি ফলসে। উসরি ফলসটা উসরি নদীর জল দিয়েই মানে সৃষ্টি উসরি ফলসের। আর এই উসরি রিভারটা হচ্ছে বেসিক্যালি বরাকার নদীর একটা ট্রিবিউটারি। এই সময় জল এখানে কম, তবুও জল আছে, একদম যে নেই তা নয়। এ দেখুন জলের আওয়াজ আসছে। এবার চলুন আপনাদের ফলসটা দেখাই। আর এই দেখুন উসরি ফলসটা। আর এবার দেখুন জায়গাটার একটা 180 ডিগ্রি ভিউ। পরন্ত বিকেলে সূর্যি মামা ডুব্বো ডুব্বো করছে পশ্চিমের আকাশে। আর এই দেখুন উসরি ফলসের একটা 180 ডিগ্রি ভিউ। আমাদের উসরি ফলস দেখা হয়ে গেল। এবার আমরা আজকে এখান থেকে শিখরজি মধুবনে চলে যাব। আজকে নাইটটা ওখানে স্টে করব। আর এই দেখুন উসরি ফলসের পেছন দিকটা একবার দেখুন, অনেকটা একটা সেই ক্যানিয়ন টাইপের দেখতে লাগছে। আমরা এই মুহূর্তে গিরিডি শহরটা ক্রস করছি। গিরিডি হচ্ছে ঝাড়খণ্ডের আর একটা ডিস্ট্রিক্ট টাউন। আগে হাওড়া থেকে হাওড়া দানাপুর এক্সপ্রেসে দুটো স্লিপ কোচ আসতো, যেটা হাওড়া থেকে গিরিডি অবধি আসতো আর কি। এই হাওড়া দানাপুর এক্সপ্রেসে মধুপুরে কোচ দুটো দানাপুর এক্সপ্রেস থেকে কেটে দিত, দিয়ে মধুপুর থেকে গিরিডি ওখানকার ব্রাঞ্চ লাইনের যে ট্রেন তার সাথে অ্যাটাচ করে আসতো। কিন্তু এখন ওই ট্রেনটি রাজেন্দ্রনগর বেস হয়ে গেছে এবং ওটা এখন রাজেন্দ্রনগর হাওড়া রাজেন্দ্রনগর এক্সপ্রেস, এবং এই স্লিপ কোচটি এখন নেই। তো যাই হোক, আমরা এখন গিরিডি শহর পেরোচ্ছি। এখনও দিনের আলো আছে, তবে মধুবন শিখরজি পৌঁছতে পৌঁছতে অন্ধকার হয়ে যাবে। তো যাই হোক, চলুন মধুবনের দিকে এগোনো যাক। আকাশটা একবার দেখুন। সূর্যি মামা বলছে যে 14ই মার্চের মতন আমার কর্তব্য শেষ, তাহলে আমি এবার অস্ত যাই। আমাকে তো আবার পৃথিবীর অন্য দিকেও আলো দিতে হবে তো নাকি। আকাশটা সত্যিই মানে দেখার মতন, খুব সুন্দর দেখতে লাগছে সানসেটটা। যাওয়ার পথে পড়লো এই নন্দপ্রভা প্রাসাদ। চলো একটু দেখে আসি। ও এখন বন্ধ, সন্ধ্যে 5টা অবধি খোলা থাকে লেখা আছে। এই নন্দপ্রভা প্রাসাদ, এটা একটা জৈন মন্দির।
যেহেতু এটার ভিজিটিং টাইম ছিল সকাল 10টা থেকে বিকেল 5টা, আমরা গেটে গিয়ে দেখলাম যে বন্ধ হয়ে গেছে, দেখতে আর পারলাম না। তো যাই হোক, ফেরার পথে না রাস্তা থেকে আমরা একটা এর ভিউ পেয়ে গেলাম। তো যাই হোক, সেইটুকু অন্তত আমরা একটা ছোট্ট ভিডিও করতে পারলাম আর আপনাদেরকে দেখাতে পারলাম। সুন্দর মন্দিরটা। সময় এখন 6:50 আর আমরা আমাদের আজকের ডেস্টিনেশন উত্তরপ্রদেশ প্রকাশ ভবন পৌঁছে গেলাম, मधुबने। हाँ, गाड़ी जाने देता है, भीतर में पार्किंग है। तो এই পর্বটা এখানেই শেষ করছি। এর পরের পর্বে আপনাদের কাছে আমরা পারেশনাথের পুরো গল্পটা নিয়ে উপস্থিত হব। এই উত্তরপ্রদেশ প্রকাশ ভবনে থাকা মধুবনের গল্প, পারেশনাথ পাহাড়ে পার্শ্বনাথ মন্দির দর্শন ইত্যাদি। আশা করি আপনারা এই পর্বটা এনজয় করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সময় পেলে অবশ্যই ঘুরতে বেরোবেন। থ্যাংক ইউ।